হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে মাম্মামকে পরিষ্কার করিয়ে দিলাম, পরিষ্কার বলতে মুখ ধুয়ে দিয়ে মাম্মামকে খাওয়ালাম, আর আমরা চাটা খেয়ে নিলাম। আর ঘরের কোনো কাজ এখনও হয়নি, এখনও বিছানা তোলানো মানে সম্পূর্ণ কাজ রয়ে গেছে, শুধু বাসনটা মেজে চা খেয়ে নিয়েছি। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে তো তারপরে ট্রাঙ্কটা তো দেখতেই পাচ্ছ, কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। এত ইঁদুরে একবারে মাটি তুলে দিয়েছে, তো সেটা আমি পরিষ্কার করে নেব। আর পরিষ্কার যতক্ষণ করবো না ততক্ষণ আমার ভালো লাগছে না। তো যাই হোক, চলো বাড়িতে যাব এখন আমি। আর মামা ওর পাপা একটুখানি ঘুরতে গেল, তো ওর পাপা না আসলে তো আমি ট্রাঙ্কটা তুলতে পারবো না। তো আসুক ওর পাপা। আর দেখো, এদিকে কুয়াশা এখনও আছে, চারিদিকে কুয়াশা ভরে গিয়েছে। আজকে রোদ উঠবে কিনা জানি না। তো যাই হোক, চলো এখন আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বিছানাটা তুলি আগে, তো দেখি তারপরে যখন ঐশীর পাপা আসবে তো তখন মানে ট্রাঙ্কটা পরিষ্কার করে নিয়ে মানে ট্রাঙ্কের নিচটা পরিষ্কার করে নিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা। তো তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে গেল রাস্তার ওইদিকে। মাম্মাম বায়না করছিল আর আমি চলে আসলাম বাড়ির এদিকে, মানে বর্মাদের বাড়ির এইদিকে চলে আসলাম। আর দেখো বাইরে এখনও এত কুয়াশা, মানে কুয়াশায় চারিদিকটা একবার ভরে গিয়েছে। শীতের দিনে ভালো লাগে না, একটু যদি রোদ উঠে তাহলে কিন্তু ভালো লাগে। আর বাচ্চা থাকলে তো প্রত্যেকটা দিন জামা কাপড় কাচতে হয়। মাম্মাম তো একবারে নোংরা করে ফেলে, একটা জামা একবার পরালে আর পরের বার পরানোর কোনো চান্সেই দিবে না, ওটা কেচে দিতেই হবেই আর হবে। তো দেখো আমিও চলে আসলাম বাড়িতে, আর মামাম্মু আর মামামের পাপাও চলে আসলো বাড়িতে। শুধু সকালবেলা উঠে বাসনটা মেজে নিয়ে চাটা খেয়ে নিয়েছি, আর কোনো কাজ এখনও হয়নি। তো দেখো ঘরের সম্পূর্ণ কাজ এখনও পড়ে রয়েছে। কালকে তো বাড়ির থেকে এসেছিলাম, এসেই শুধু বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে আমার ট্রাঙের কি অবস্থা, মানে ট্রাঙের ভিতরের মানে মাটিটা একবার ইঁদুরের মাটি দিয়ে মানে উপরে তুলে রেখে দিয়েছে। মনে হয় কি কেউ হয়তো চাষ করেছে, মনে হচ্ছে আলু লাগানো যাবে এরকমটা মনে হচ্ছে। আলুর খ্যাটটা যেরকম দেখা যাচ্ছিলো সেম এইরকম করে দিয়েছে, শুধু এখানেই কিন্তু মাটি তুলেছে। আর ওইদিকে খাটের ওইদিকে আর আলনাটার ওইদিকে মানে মাটি তুলেনি, এমনি খাল বের হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে আমি বলছি যে হাত দিয়ে হাতাতে লাগবে না, যেহেতু অনেক দিন থেকে বাড়িতে ছিলাম না, অনেক দিনও কিন্তু না, 10 দিন 12 দিন এরকম বাবার বাড়িতে গিয়েছিলাম। তাতেই ঘরের আমার দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে। তো ওইদিকে খাল বের হয়ে গেছে, ওইখানেও তোমাদের দাদাভাই মাটি দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছে। আর হাত দিয়ে আমি হাতাতে দিচ্ছে না, আমার ভয় লাগে, পোকামাকড়ের আমার খুবই ভয় লাগে এর জন্য। তো এইদিকে হয়ে গেল। তো তোমাদের দাদাভাই বলছে যে এই মাটিগুলো ফেলে দিতে হবে, শুধু বেকার বেকার এখানে যদি মাটিগুলো আবার রেখে দিই তো এই মাটিগুলোতে আবার ইঁদুর চলে আসবে। লেট করে ঘুম থেকে উঠেছি, তারপরে মাম্মামের সঙ্গে একটু দুষ্টুমি, তারপরে এইদিকে গিয়ে একটুখানি বসে থাকলাম। এই দেখি অনেকটা বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো আমরা সারার চেষ্টা করছি। আর ট্রাঙ্কটা তো আমি একা তুলতে পারবো না, ওর জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি করছি। তো তোমার দাদাভাই এখন মাম্মামকে নিয়ে গেল একটুখানি, ও বায়না করছিল। তো চলো এইদিকে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নেব। আর এইদিকে আমার ঘরটা না লেপলে পরে ভালো লাগবে না। তো তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি খাও, ম্যাগি বানাও, মাম্মামও খাবে, তুমিও খেয়ে নাও, আমি বানিয়ে দিচ্ছি, নাহলে তুমি বানিয়ে নাও। ও বলছে যে ম্যাগি নাকি এখন খাবে না, কারণ কিছুক্ষণ আগেই ও চা খেয়েছে, বিস্কিট মুড়ি ছিল, তো সেগুলো দিয়ে চা খেয়েছে, খিদে নেই। এর জন্য বলছে যে তোমার যা কাজ আছে তুমি করে নাও, তো তারপরে খাওয়া যাবে। আর এদিকে লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি তত আবার দেখি কাজটা আমার মানে বেড়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি আস্তে আস্তে কাজ করা মানে আস্তে আস্তে করে কাজটা করছি, কারণ তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করছি, এইদিকে ভাঁজ করছি, এইদিকে আবার পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এর জন্য আমি আস্তে আস্তে করে কাজ করে নিচ্ছি। আর কালকে আমি জামা কাপড়গুলো যে ব্যাগের মধ্যে এনেছিলাম, ব্যাগের মধ্যেই ছিল, ব্যাগের মধ্যে থেকে আমি আর বাইরে করিনি এইদিকে ট্রাঙের অবস্থা দেখে। তাই আজকে এইদিকে আমি দেখো ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছে। এই জামা কাপড়গুলো সব মা ধুয়ে দিয়েছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পরে দেখো ঘরটা এদিকে লেপে নিচ্ছি। তারপরে আমার গ্যাসের রুমটাও আমি লেপে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো যখন আমি লেপছিলাম তখন কিন্তু 12:30টারও বেশি বেজে গেছে।
আর কোনো কাজেই করব না, শুধু তাড়াতাড়ি করে ঘরটা লেপেই রান্নাটা বসিয়ে দেবো। আর কোনো কাজ করব না, কাজ থাকলেও করব না। এক গাদা এখন আমার টিউবওয়েলের পাড়ে জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আমার একটা অভ্যেস খুবই খারাপ, মানে যেদিন কাজ করব তো মনে হয় কি সবগুলো কাজ যদি একদিনেই শেষ করা যেত, মানে কাপড় কাচা থেকে শুরু করা, ঘর ঝাড় দেওয়া, সম্পূর্ণ কাজ একদিনেই করতে চাই। তো তারপরে দেখো এরকম হিমশিম খেয়ে যাই। তখন তোমাদের দাদাভাইকে বলি যে ওটা কাজ আছে তো তুমি একটু করে দাও না। তো যেহেতু যথেষ্ট তোমাদের দাদাভাই আমার কাজে হেল্প করে, তো ওগুলো সব জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের আর মামামের, আমার আর কোনো জামা কাপড় নেই। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমি এই দিকে ঘরটা লেপেই আমি এইদিকে বসিয়ে দেবো রান্নাটা, তুমি যখন স্নান করবা তো তখন তুমি খালি কয়েকটা জামা কাপড়, এক বালতি আসে, কয়েকটা বলা যাবে না, তো এই কয়েকটা জামা কাপড়ই তুমি কেচে দিও। ও বলছে ঠিক আছে তুমি লেপেই রান্নাটা বসিয়ে দিয়ে দাও। আর মামাম ওইদিকে বায়না করছে, তো তার আগে মামামকে মানে পরিষ্কার করিয়ে দিয়ে খাইয়ে তারপরে আমি মানে রান্নাটা বসিয়ে দিয়ে দেবো। আর আমার মোবাইলে না বারবার মেমরি ফুল দেখাচ্ছিলো, বারবার ভিডিও হচ্ছিলো, বারবার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছিলো। তো যতটুকু মানে এইদিকে ভিডিও করছি আর ভিডিওগুলো যে আমি ডিলিট করব তারও আমার টাইম নেই। তো যাই হোক চলো, এইদিকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো এইদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আর বেগুন ভাজা, আর এখন ভাতটা এইদিকে হচ্ছে। এই যে, তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর স্নান করে তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন ভাতটা নামিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দেবো, তারপরে মামামকে পরিষ্কার করে নেবো। তো চলো ব্যাক ক্যামেরাতে মানে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। এই যে এখানে ভাত হচ্ছে, ভাতটা এখনই নামিয়ে নেবো, ভাতটা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে চিকেন, আর এখানে এই যে বেগুন ভাজা। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, আর তারপরে মামামকে পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। শোনা কি করো? কাকে ফোন করো তুমি? কি করো সোনু? কি করো তুমি? হ্যাঁ করে দাও একটা। হাতে ব্যথা? হাতে ব্যথা না পা ব্যথা? কোন পা? মা এই পাটা, এই পাটা টিপে দেবো, টিপে দেবো, টিপে দেবো না? ভেঙে গেল, এরাম ছিঁড়ে ফেলছো? মামামের জামা সেলাই খুলে গেছে, যা টানাটানি করো তুমি প্যান্টটা নিয়ে। তো মাম্মাম দেখো এখানে শুয়ে শুয়ে দেখছিল মোবাইল। খাওয়া দাওয়া করে আমরাও শুয়েছিলাম। টাটা করে দাও। কার বাড়ি যাবা? বড় ঠাম্মিদের বাড়ি? এখন রাত্রি হয়ে গেছে, তোমাকে ঘুম থেকে কে লেট করে উঠতে বলছে? ঠিক আছে যাবো যাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। টাটা করে দাও, ওকে টাটা করে দাও, টাটা করে দাও। হুম।